হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো এখন কিন্তু অলমোস্ট ঘড়িতে 9:30 বাজে। তো আমি একদম আর কি মাত্র গেটটা খুললাম তোমাদের সামনে, কারণ সকাল থেকে কেউ বের হয় নাই। আজ হচ্ছে শুক্রবার, সবাই ছুটির দিন, তাই ঘুমাচ্ছে। তো আমি কিন্তু এখন বন্ধুরা আর কি প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপলোড দেওয়ার চেষ্টা করি। এখন দেখা যায় সন্ধ্যার দিকে ভিডিওটা আপলোড করি বিধায় এখন কিন্তু আমার আর গত দিনের ভিডিওটা আপলোড করা লাগে না, কারণ দেখা যায় প্রতিদিনেরটা প্রতিদিনই আপলোড দিচ্ছি, তারপর মাঝে মাঝে দেখা যায় আবার আপলোড করি। তো বন্ধুরা তোমাদের সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। তো ঘুম থেকে তো আমি আগেই উঠেছি, উঠে নাস্তার জন্য অর্ডার করেছি দোকানে, ওরা দিয়ে গেছে। তো নাস্তা নিয়ে আসার পর কিন্তু আমি আবার চা বানিয়েছি। আমি হটপটে পরোটাগুলো রেখে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমার বড় উঠে গিয়েছে, তাসনিম উঠে গিয়েছে। তো আমাদের জন্য আর কি নাস্তা নিয়ে নিয়েছি, আর নাফের জন্য হটপটেই রেখে দিলাম। নয়তো দেখা যায় পরোটা না ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো অফ ক্যামেরায় কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে আমি মহা একটা যুদ্ধ জয় করতে যাচ্ছি বলতে গেলে। এই যে সামনে শীত আসছে, অনেক আপুরে দেখছি ফ্যান ক্লিন করছে, কেউ আর কি ফার্নিচার ক্লিন করছে, কেউ ফ্রিজ ক্লিন করছে, কিন্তু আমি আজকে করছি থালা বাসন আর কি ক্লিন করার কাজ। তো ঘরের মধ্যে যত ঝামেলা আছে, শুধু ঘরে না রান্নাঘরেও, এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক কড়াই টড়াই আছে। এরপরে আমার রান্নাঘরে কি পরিমাণ থালা বাসন যে তলায় সেটা একমাত্র আমিই জানি। দেখা যায় 4 জন মানুষ, 4টা প্রাণী মাত্র, কিন্তু থালা বাসন জমে মনে হয় 10 জনের মতো। আমার মনে হয় 10 জনের ঘরেও এত থালা বাসন আর কি তলায় না। তবে এর জন্য আমি সম্পূর্ণ দায় দেব আমার বরকে, কারণ ও যদি এগুলো না কিনে দিত তাহলে তো আমার এই জিনিসগুলো তো তলাইতো না। আমি বলি আর সে শুধু কিনে দেয়, আমি বলি আর সে কিনে। কেমন এক ঝামেলা, কেন একটু না করতে পারে না? যদি একটু কমাই টমাই কিনে দেয় তাহলে তার এরকম নষ্ট হয় না। তো এখন নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে, যেহেতু শীত চলে আসতেছে। তো এত থালা বাসন ধুইতে গেলে তো আমার মাথা খারাপ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, শরীর অসুস্থ হয়ে পড়বে। আর কেউ তো হেল্প করার নেই। দেখা যায় অসুস্থ হলে বলবে যে হ্যাঁ পানি লাগছে কেন, এটুকুই শেষ। কিন্তু মানে এখন বলে না যে নিজের দোষে নিজে যদি অসুস্থ হই কাকেই বা বলবো। এই যে আমার বর কিন্তু দেখো আমাকে গিজারের লাইন টেনে দিয়েছে রান্নাঘরে, যেন আমি গরম পানি দিয়ে কাজ করি, আমার কোনো কষ্ট যেন না হয়। সব কিছু বুঝলাম, কিন্তু আমার কষ্ট হচ্ছে সে কেন আমি জিনিস বলার সাথে সাথে কিনে দেয়। একটু তো না করলেও তো আমার জিনিসগুলো কম হয়। এই যে দেখো আমি রান্নাঘর থেকে সব কিছু থালা বাসন ধুয়েছি, এরপর যা কিছু ছিল সব টেবিলের উপরে নিয়ে রেখেছি। আর এখন এগুলো একদম স্টোররুমে পাঠিয়ে দিব। মানে না থাকবে বাস, না থাকবে বাসি। যদি থালা বাসন রান্নাঘরে আমি হাতের কাছে না পাই তাহলে দেখা যায় আমার বেশি জিনিস তলাবেও না, আর আমার ধুইতে কষ্ট হবে না, আর শীতের মধ্যে কিন্তু আমার ঠান্ডাও লাগবে না। তো নিজে বাঁচলে বাপের নাম একটা কথা আছে। তো নিজের সুরক্ষার ব্যবস্থা নিজেকেই করতে হবে। হাজব্যান্ডের সাথেও চিল্লাচিল্লি করে লাভ নেই, মেয়েদের সাথেও চেঁচামেচি করে লাভ নেই। আর কাজের খালাদের কথা কি বলবো, তাদের কাজ তো আমার পছন্দই হয় না। আরও একটা সমস্যা আছে, এত থালা বাসন দেখলে কারো মাথায় ঠিক থাকবে না। আমারই ভালো লাগে না, আবার কাজের খালাদের কি ভালো লাগবে, এটা হচ্ছে মেন কথা। আর আমার কিন্তু কাজের খালাদের কাজ অত একটা পছন্দ হয় না, এই কারণে মূলত কিন্তু আমি কাজের খালা রাখি না, এখন নিজের কাজ নিজেই করি। আর এই যে দেখো অলরেডি কিন্তু আমার সব গুছানো শেষ। তো কোথায় কোথায় কি রেখেছি তোমাদের একটু দেখাচ্ছি। এই যে সুকেসের যে 2টা ডয়ার, বড় বড় ডয়ার, এই ডয়ার ভর্তি করে যা যা আর কি আমার হাতের কাছে লাগবে, যেমন বিশেষ করে ফ্রাই প্যানগুলো, চামচগুলো, এগুলো তো মাঝে মাঝেই লাগবে। তো এগুলো এখানে রেখে দিলাম। আর এই যে রান্নাঘরটা তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর পরিষ্কার ক্লিন হয়ে গেছে। তো এখানে আশেপাশে যা কিছু ছিল সব কিন্তু আমি ভরে রেখেছি। তো বিশেষ করে আমার এই যে এই চায়ের কাপের র্যাকটা, তারপর হচ্ছে এই যে স্পুনের র্যাকটা, তো এখানে কিন্তু অনেক স্পুন ছিল বিভিন্ন আইটেমের, তো সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। তারপরে এই যে আর কি আমার পেঁয়াজ মরিচের যে র্যাকটা, এটার উপরে আমি 2টা ঝুড়ি রেখেছি। যেমন এখানে ছোট ছোট কিছু বোতল এসেন্স টেসেন্সের, তারপর হচ্ছে সরিষার তেল, সয়াবিন তেলের জন্য একটা ঝুড়ি ওখানে রেখেছি। আর মিক্সবের উপরটাও কিন্তু ফাঁকা করে দিয়েছি। আর এই টাকের উপরে কিছু আমি বক্স রেখেছি, যে বক্সগুলো আমার সবসময় কাজে লাগে। আর সবচেয়ে আমার আর কি ভালো লেগেছে, চুলার এই পাশটাতে প্রচুর জিনিস ছিল, সেগুলো ফাঁকা করেছি। এরপরে যে দেখো এই যে এই পাশটায় কিন্তু অনেক ফ্রাই প্যান কড়াই ছিল, একদম সব কিছু তুলে রেখেছি। শুধু আর কি 2-3টা জিনিস রেখেছি, যেমন ভাত তরকারি রান্না করার জন্য, একটার মধ্যে মাছ ভাজার জন্য, একটা চায়ের পাতিল, একটা ফ্রাই প্যান, মানে কয়েকটা জিনিস এরকম জরুরি রেখে সবগুলো আমি আর কি তুলে রেখে দিয়েছি।
তারপরে যে ছাঁকনিও দুটো উঠে রাখতে চাইছিলাম, পরে ভাবলাম যে না থাক, অনেক সময় দেখা যায় চা ছাঁকতে গেলে ছাঁকনি পাই না, তবে বড় যে ছাঁকনিটা ছিল সেটা কিন্তু রেখে দিয়েছি। আর এই যে এই টাকটার উপরে অনেক পাতিল ছিল, অনেক কড়াই ছিল, তারপর বক্স ছিল, সেগুলো মোটামুটি ফাঁকা করেছি। আর এই যে দেখো দুটো বড় বড় বস্তা দেখা যাচ্ছে তাকের উপরে, এখানে কিন্তু আমি আমার বড় সাইজের যে প্যানগুলো ছিল অ্যালুমিনিয়ামের কড়াইগুলো সবগুলো কিন্তু আমি প্লাস্টিকের ব্যাগে আর কি চালের বস্তার মধ্যে ভরে রেখে দিলাম যেন তেল কাজটা কম পড়ে। আর এই যে যেটা আগেই দেখালাম চায়ের জন্য কিছু চামচ রেখেছি। আর এখানে তেমন কিছু রাখি না, এখানে অনেক কিছু ছিল, এখানে শুধু একটা খুন্তি রেখেছি, দুটা ছুরি রেখেছি, আর 4-5টা ছুরি রেখে দিয়েছি। আর যে কাজ করতে যেয়ে দেখি যে দেখো লেবু 3টা জমে গেছে, তো দেখা যায় এক এক সময় এক একটা লেবু বের করি। তারপরে যে কাজ করতে করতে চশমাটা এখানে খুলে রেখেছিলাম, এটাও এখানে রয়ে গেছে। তো এখানে শুধু আমি ছোট সাইজের 2টা ছুরি রেখে দিলাম, যেটা সবসময় কাজে লাগে। এটার মধ্যে করে মাঝে মাঝেই দেখা যায় আমি সকালবেলা ঘুম থেকে উঠে 1 মগ পানি খাই। আর এই যে এই মগটা রাখলাম চা গোলানোর জন্য, ওটার মধ্যে চা গোলানো যাবে যখন আমার বোনের আসে বা মেহমান আসে, একসাথে অনেকে আসলে বড় মগ লাগে চা গোলানোর জন্য। আর রেখেছি এখানে 2টা ট্রে, এগুলো তো সবসময় আমার কাজে লাগে। আর এখানে রেখেছি একটা আইসক্রিম স্ক্রুপার, কারণ বাচ্চারা তো আইসক্রিম খেতে পছন্দ করে, সবসময় আইসক্রিম আনা হয়, তাই স্ক্রুপারটা তুলে রাখলাম না। আর এখানে রেখেছি একটা ডাল ঘুটনি, একটা বেলুন, যদিও রুটি না খাই তারপর মাঝে মাঝে তো রুটি বানাতে গেলে লাগবে, আর একটা খুন্তি তুলে রেখেছি। আর কাঠের তো অনেকগুলো চামচ ছিল, সেগুলো তুলে রেখে দিয়েছি। শুধু এখানে আমি রেখেছি একটা ডালের জন্য চামচ, একটা ভাতের জন্য চামচ, আর একটা হচ্ছে তরকারির জন্য। আর আমি কিছু কিন্তু প্লেট রেখেছি, একদম মানে হাতে গোনা 4-5টা প্লেট রেখেছি। মানে দেখা যায় রান্নাঘরে কাজ করতে আসলে মাথাটা পুরো খারাপ হয়ে যায়, যেমন মেয়েরা তলায় তেমন আমি তলায়। এখানে তো বাইরের কেউ আসে না, কিন্তু আমরা 3জনেই মানে 300 মানুষের কাজ করি। তো মোটামুটি এই যে মিক্সিবো ফাঁকা হয়ে গেছে, এগুলো পরে গুছাবো। এখন হাতের কাছে যতটুকু দরকার বাটি বুটি ওগুলোই রেখেছি। আর ইলেকট্রিক কেটেলটা তো সবসময় প্রয়োজন হয়, তাই এটা রেখেছি। আর মোটামুটি কিন্তু সব কিছুই আমি ফাঁকা করেছি। তো যে চুলাটাও কিন্তু তিনোটাই লাগে, দেখা যায় যখন গ্যাস থাকে না তখন তো এলপি গ্যাসে রান্না করতে হয়, এই কারণে আর কি চুলাটার জায়গা আমি ফাঁকা করলাম না। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।